পৃথিবীর বুকে হঠাৎ জেগে ওঠে অগ্নিকুণ্ড, ছুঁড়ে দেয় গলিত লাভা আর ধোঁয়ার কুণ্ডলী। এগুলোকেই আমরা বলি ভলক্যানো বা আগ্নেয়গিরি। কিন্তু কিভাবে তৈরি হয় এই ভলক্যানো? কেনই বা ঘটে এত ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত? আজকে আমরা জানবো ভলক্যানোর সব অজানা তথ্য। ভলক্যানো কি? ভলক্যানো হলো পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা, গ্যাস ও ছাই নির্গত হওয়ার একটি প্রাকৃতিক গঠন। এটি এমন একটি পথ যার মাধ্যমে ভেতরের উত্তপ্ত ম্যাগমা ওপরে উঠে আসে এবং লাভা হিসেবে নির্গত হয়। পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড চাপ ও তাপের কারণে এই ঘটনা ঘটে। ভলক্যানোর গঠন। একটি ভলক্যানোর মূল গঠনগুলো হলো ম্যাগমা চেম্বার, যেখানে গলিত শিলা জমা থাকে; কন্ডুইট, এই চ্যানেল দিয়ে ম্যাগমা ওপরের দিকে উঠে আসে; ক্রেটার, মুখ বা গহ্বর, যেখানে লাভা বের হয়; লাভা ফ্লো, গলিত লাভার ধারা যা ভূমির উপর ছড়িয়ে পড়ে। ভলক্যানোর ধরন। ভলক্যানো প্রধানত 3 ধরনের হয়। সক্রিয়, যেগুলো এখনো নিয়মিত অগ্ন্যুৎপাত ঘটায়, যেমন মাউন্ট এটনা, যেটা ইতালিতে রয়েছে; নিষ্ক্রিয়, বর্তমানে ঘুমিয়ে আছে তবে ভবিষ্যতে অগ্ন্যুৎপাত ঘটাতে পারে, যেমন মাউন্ট ফুজি, জাপানে আছে; এবং নিষ্প্রাণ, যেগুলির মধ্যে কোনো অগ্ন্যুৎপাতের সম্ভাবনাই নেই, যেমন এডামস মাউন্ট, যেটা আমেরিকায় আছে। ভলক্যানোর উপকারিতা ও ক্ষতি। ভলক্যানো শুধু ধ্বংস নয়, কিছু উপকারও করে, যেমন লাভা জমে হয়ে যায় উর্বর জমি, ভূতাপীয় শক্তির উৎস, পর্যটন কেন্দ্র হিসেবে আয় সৃষ্টি করে, খনিজ সম্পদ সরবরাহ করে। তবে এর ক্ষতি অনেক ভয়াবহ। মানুষ ও প্রাণীর মৃত্যু, বসতবাড়ি ধ্বংস, পরিবেশ দূষণ, আবহাওয়ায় প্রভাব পড়ে। বিখ্যাত কিছু ভলক্যানো। বিশ্বের কয়েকটি বিখ্যাত ভলক্যানো হলো মাউন্ট ভেসুভিয়াস, যেটা ইতালিতে আছে, 79 খ্রিস্টাব্দে পম্পেই শহর ধ্বংস করেছিল; ক্রাকাতোয়া, যেটা ইন্দোনেশিয়ায় আছে, 1883 সালের অগ্ন্যুৎপাতে প্রায় 36,000 মানুষ মারা যায়; কিলাওয়া, যেটা হাওয়াইতে আছে, যেটি এখনো সক্রিয় ভলক্যানো। বাংলাদেশে ভলক্যানো আছে কি? বাংলাদেশে কোনো সক্রিয় বা নিষ্ক্রিয় ভলক্যানো নেই, তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু প্রাচীন আগ্নেয়গিরির চিহ্ন পাওয়া গেছে, যা ভূতাত্ত্বিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। ভলক্যানো প্রকৃতির এক বিস্ময়কর শক্তি, তা যেমন ধ্বংস করতে পারে তেমনই সৃষ্টিও করতে পারে। এমনই আরো বিস্ময়কর প্রাকৃতিক বিষয় জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন কি কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান, এবং সবশেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।